আন্দোলনে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 1 মাস পর রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তাজহাট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আমি আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তের মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। পরিবার এবং সমন্বয়করা যে আসামিদের যে তালিকা দিয়েছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এখানে অভিযুক্ত করে আমরা একটা মামলা রুজু করি। গত 19 জুলাই নগরীর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের আসামি করে কোতোয়ালি মেট্রো থানার কগনিজেন্স আদালতে মামলা দায়ের করেন। একই স্থানে পুলিশের গুলিতে ব্যবসায়ী মেরাজুল ইসলামের নিহতের ঘটনায় তার মা সাফিয়া খাতুন বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। 40 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি মোহাম্মদ ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুল বাতেন, মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ কমিশনার, উত্তম কুমার পাল অতিরিক্ত পুলিশ কমিশনার, উৎপল কুমার রায় এডিসি ক্রাইম রংপুর মহানগর সহ যারা এখানে পুলিশের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন। মেরাজুল ইসলাম ইনি একজন ফল বিক্রেতা, ভ্যানে করে ফল বিক্রি করত রংপুর সিটি কর্পোরেশন মার্কেটের সামনে। এনার মা বাদী হয়ে আজকে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কোতোয়ালিতে নালিশ দরখাস্ত আনয়ন করে 21 জন আসামির বিরুদ্ধে। এখানে 1 নম্বর আসামি উৎপল কুমার পাল সহ 6 জন পুলিশ কর্মকর্তা এবং 21 জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাকর্মী। আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও আইনজীবীরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। 5 আগস্ট মুন্সিগঞ্জ সদর থানা, পুলিশ ফাঁড়ি ও টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। রোববার সকাল 10:30টার দিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউস সদর আর্মি ক্যাম্পে ওই হস্তান্তর প্রক্রিয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আসলাম খানের কাছে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত 140টি অস্ত্র, 3,934 রাউন্ড গুলি ও নগদ 1,09,500 টাকা বুঝিয়ে দেন। পরে দুপুর 12:30টায় ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত ও ক্যাপ্টেন চার্লস টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা শোয়েব আলীর কাছে 79টি অস্ত্র ও 3,891টি গোলাবারুদ হস্তান্তর করেন। দুটি থানা থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে হিসাব পাওয়া যায়নি। কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মা ও 2 শিশু কন্যার মৃত্যু হয়েছে। রোববার ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী মোহাম্মদ সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম ও তার 2 শিশু কন্যা ময়না ও তোহা। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাত ভোর বৃষ্টিতে পাহাড় ধসের কারণে একটি ঘর মাটি চাপা পড়ে। সেখানে একই পরিবারের নারী ও 2 শিশুর মৃত্যু হয়। কে জানে কল দিয়েছে, তো আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার পরে শুনলাম আমার মা নাকি মাটি চাপা পড়ে মরে গেছে। তো আমি শুনে তাড়াহুড়া করে চলে আসলাম। মাটি মাঝে দুয়ার পাইছে, সাইডে দুয়ারও বাঁধা। আবার তো এরা মানুষকে ডাকি আনি এরা সালাম বলে হয় এসি সালাম। তো এরা মানুষ বাইরে দরজা ভাঙি এরা ঢুকিয়ে দেয় আর বনিবার ভালো দেখা যায় ভিতর আর ভিতর তো না লাগে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গাজীপুরের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুরে বসবাসরত নেত্রকোনার ব্যবসায়ীরা। চন্দনা চৌরাস্তায় মানববন্ধনের নেতৃত্ব দেন মদন থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। বরিশালে জাতীয় পার্টির জেলা ও মহানগরের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল। গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ও নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। এতে সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।